নমস্কার বন্ধুরা, বারাণসী হলো একটি পবিত্র তীর্থক্ষেত্র। এখানে রয়েছেন বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা। এছাড়াও রয়েছে বিভিন্ন মন্দিরগুলি। বন্ধুরা, আপনারা বারাণসী যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই ঘুরে দেখবেন তুলসী মানস মন্দির। এটি দুর্গাকুণ্ডের কাছে অবস্থিত। বারাণসী থেকে যেসব সাইট সিইং হয় সেখানে এই তুলসী মানস মন্দিরে আপনাদের অবশ্যই আসতে হবে। শ্বেতপাথরে তৈরি এই তুলসী মানস মন্দিরটি নির্মাণ করেছিলেন হাওড়ারই সুরেখ পরিবারের লোকজন এবং এটি 1964 সালে নির্মিত। এখানে বসেই তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন। এখানে রাম, লক্ষ্মণ, সীতা ছাড়াও লক্ষ্মী নারায়ণ আরও অন্যান্য দেবতার মূর্তিও রয়েছে। শ্বেতপাথরের তৈরি এই পুরো মন্দির জুড়েই রামচরিতমানস লিপিবদ্ধ রয়েছে। তুলসীদাস আবধি ভাষায় যে রামায়ণের রচনা করেছিলেন তাই রামচরিতমানস। সাধারণ মানুষ সংস্কৃত পড়তে পারতেন না, তাদের জন্যই এই রামচরিতমানস তুলসীদাস আবধি ভাষায় লিখেছিলেন। এর প্রথম তলাতে রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তি, যেগুলি সবই বিদ্যুৎ চালিত এবং এটি দেখতে আসার জন্য আপনাদের নিচে থেকে 5 টাকার টিকিট কাটতে হবে, তবে এই প্রদর্শনীতে ঢুকতে পারবেন। এখানে রামায়ণের বিভিন্ন কাহিনী এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে এবং সবটাই বিদ্যুৎ চালিত। দেখুন মূর্তিগুলি সব। অনেকটা রাসমেলার মতো বিদ্যুৎ চালিত মূর্তি রয়েছে এখানে এই তুলসী মানস মন্দিরে। নিচেতলার মতো উপরতলাতেও রামচরিতমানস লিপিবদ্ধ করা আছে। দেখুন শ্বেতপাথরে রামচরিতমানস লিপিবদ্ধ করা হয়েছে। খুবই সুন্দর এই মন্দিরটি। তো বন্ধুরা, আপনারা বারাণসী এলে এই মন্দিরে অবশ্যই ঘুরে যাবেন।